খুবই পরিচিত তিনটি আয়াতে কারিমে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করি আয়াত তিনটিকে সামনে রেখে সংক্ষিপ্ত স্বরে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে আলোচনার ইতি টেনে দিব ইনশাআল্লাহ। আমরা আলোচনা করছিলাম সূরা ফাতিহার তাফসীর। এই তাফসীর অনেকের বুঝে নাও আসতে পারে যে হঠাৎ করে এই মাসের মধ্যে আপনি এই ফাতিহার তাফসীর নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন কেন। আসলে আমাদের আলোচনা চলছিল নামাজের বিষয় নিয়ে। তা আমাদের মধ্যে সচরাচর একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে নামাজ পড়তে গেলে পরে খুবই তাড়াহুড়া করি। বিশেষত সূরা ফাতিহা যেহেতু আমাদের সকলেরই জানা, খুব ভালো করেই জানা, সেই প্রেক্ষিতে আমরা খুব দ্রুত গতিতে সূরা ফাতিহা পড়ে শেষ করে ফেলি। অথচ এই সূরা ফাতিহার মধ্যে কি কি কথা আমরা বলি এগুলোর প্রতি আমরা কোনো লক্ষ্য রাখি না। তো আমি শুধুমাত্র এই বিষয়গুলোকে জানিয়ে দেওয়ার লক্ষ্যে, জানিয়ে দেওয়ার জন্য আমি সূরা ফাতিহার তাফসীরটা নির্ধারণ করেছি। আজকে সূরা ফাতিহার তাফসীর এখানেই সমাপ্ত করে দেব। যদি বাকি কিছু কথা থাকে ঈদের পরে করবেন ইনশাআল্লাহ। আগামী জুমার আলোচনার বিষয়বস্তু হবে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত এবং করণীয় সম্পর্কে। তো কথা বাড়াচ্ছি না, সোজা আমরা আলোচনার ভিতরে ঢুকে যাচ্ছি। আমরা এর পূর্বে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর আয়াত, আগের আয়াত হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য প্রার্থনা করছি। এটার উপরে গুরুত্বপূর্ণ কথাগুলো গত জুমায় বলেছি। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, বান্দা দুনিয়াতে আসার পরে তোমরা আমি আল্লাহর কাছে হেদায়ত তালাশ করো, আমি আল্লাহর কাছে হেদায়ত প্রার্থনা করো। কারণ আমি আল্লাহ যাকে হেদায়ত দিই না সে কুসমিন কালো হেদায়ত পায় না। হেদায়তের মালিক হচ্ছে শুধুমাত্র কে? আল্লাহ। হেদায়তের মালিক আল্লাহ ছাড়া আর কেউ নন। কোনো অলি বুজুর্গ নন, কোনো আলেম নন, কোনো সাহাবীও নন, এমনকি নবী রাসূল পর্যন্ত হেদায়তের মালিক কটকা লাগতে পারে। নবী রাসূলগণ যদি হেদায়তের মালিক হতেন, আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালেবকে হেদায়ত দিয়ে মুসলিম বানিয়ে নিতেন। এত চেষ্টা করেছেন। আবু তালেব সবসময় নবীজির সাথেই ছিল, মৃত্যু পর্যন্ত বাতিজার সাথেই ছিল, কিন্তু মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যু বরণ করতে পারে। তাহলে বোঝা গেল হেদায়তের মালিক কিন্তু নবীরা নন। এই হেদায়তের চাবিটা রেখে দিয়েছেন কে? তারপরে নূহ আলাইহিস সালাম, ওনার ঘটনার দিকে যদি লক্ষ্য করি, কিস্তিতে নৌকার মধ্যে যখন সকলকে তুলতে গিয়েছিল, সাথে নিজের পুত্র কেনানকে তুলতে চেয়েছিল। আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, আপনার ছেলে হতে পারে কিন্তু সে অমুসলিম, মুসলমান। নিজের ছেলে গোমরাহি হয়ে জাহান্নামে যাবে, বাবা সেটা সহ্য করতে পারছে না। প্রশ্ন হচ্ছে, যদি নবীরা হেদায়তের মালিক হতেন তাহলে নূহ আলাইহিস সালাম সেদিন হেদায়ত দিয়ে নিজের পুত্রকে মুসলিম করে নিতেন। তাহলে এই কতিপয় ঘটনা থেকে বোঝা যায় নবীরও হেদায়তের মালিক। তাহলে হেদায়তের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক যদি হেদায়ত না দেন, কারো কপালে হেদায়ত আসবে? এই জন্য আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, বান্দারে
নামাজের মধ্যে তোমরা আমি আল্লাহর কাছে হেদায়েত চাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে উদ্দেশ্য করে শিখিয়ে দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সরল, সঠিক, সহজ পথের হেদায়েত দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। হেদায়েত না থাকলে পরে কোনো মানুষ আল্লাহর কিয়ামতের ময়দানে বাঁচতে পারবে না। হেদায়েতের পথে পরিচালিত না হলে পরে দুনিয়ার কোনো মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। হেদায়েত কি জিনিস? ইহদিনা, আমাদেরকে হেদায়েত দিন, আস-সিরাতাল মুস্তাকিম, সরল, সঠিক, সহজ পদের হেদায়েত দিন। আল্লাহর কাছে বলতেছি, মুফাসসিরে কেরামগণ বলতেছেন সহজ সরল পথ সিরাত মুস্তাকিম বলতে কোনটা বোঝা জানেন নাকি? সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর ইবাদত করব, আমি আল্লাহর গোলামি করব, আমি আল্লাহর দাসত্ব করার নাম হচ্ছে সিরাত মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার নাম হলো হেদায়েত। সুবহানাল্লাহ। এখন আমি আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছি। মুফাসসিরে কেরামগণ সিরাত মুস্তাকিমের তিনটি অর্থ করেছেন। কয়টি? তিনটা অর্থ করেছেন। এক নম্বর অর্থ হচ্ছে আল্লাহ ও রাসূলের আনুগত্যের পথ, অর্থাৎ সিরাত মুস্তাকিম সেটাকে বলা হয় আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করা, মুহাব্বত করা, ভালোবাসা এবং তাদের পথে নিজেদের জীবনকে পরিচালিত করার নাম হলো সিরাত মুস্তাকিম। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم الصراط المستقيم كتاب الله। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন সিরাত মুস্তাকিম হচ্ছে কিতাবুল্লাহ অর্থাৎ কোরআন। সুবহানাল্লাহ পড়েন। কতিপয় মুফাসসিরে কেরামগণ বলেছেন সিরাত মুস্তাকিম বলতে দ্বীন ইসলামকে বোঝানো হয়। আচ্ছা, আমি তিনটা কথা বলেছি, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য, কোরআন এবং ইসলাম। তিনটার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি তিনটাই এক? রাসূলের, আল্লাহ তার রাসূল আনুগত্য যেটা কোরআন সেইটা, আবার দুটি যে মানবে তার নাম ইসলাম। সুবহানাল্লাহ পড়েন। অতএব দ্বীন ইসলামকে অনুসরণ করার নাম হলো সিরাত মুস্তাকিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাত মুস্তাকিমের অর্থ নিজেই করে দিয়েছেন। আমাদেরকে সিরাত মুস্তাকিমের কথা বলে ছেড়ে দেন নাই, আল্লাহ পাক নিজেও সিরাত মুস্তাকিমের অর্থটা নিজে শিখিয়ে দিয়েছেন। কি? পরবর্তী আয়াতের মধ্যে সেটা আছে। আল্লাহ পাক বলছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল মুস্তাকিম হলো সেইটা যেই পথ অনুসরণ করার কারণে, যেই পথে নিজেদের জীবনকে পরিচালিত করার কারণে, যে পথকে অনুসরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের উপরে পুরস্কার এবং নিয়ামত প্রাপ্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝেন নাই কথা? একটু ক্লিয়ার করে দিচ্ছি। সিরাত মুস্তাকিম সে পথকে বলা হয় আল্লাহর ভাষায় যেই পথ অনুসরণ করার কারণে, যেই পথে পরিচালিত হওয়ার কারণে
আল্লাহ পাক কিছু বান্দাদের উপরে নিয়ামত দিয়েছেন, রহমত দিয়েছেন, পরকালে পুরস্কার হিসেবে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল সিরাত মুস্তাকিম অনুসরণ করার কারণে আল্লাহ পাক কিছু বান্দাদেরকে নিয়ামত দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে সে বান্দাগুলো কারা? সে বান্দাগুলা কারা? সেই বান্দাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 69 নং আয়াতের মধ্যে বলছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وحسن أولئك رفيقا। আল্লাহ পাক বলছেন, বান্দারে সিরাত মুস্তাকিম হতে তাদের পথ আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করার কারণে আমি আল্লাহ তাদেরকে 4 দলের সাথে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। কয় দল? 4টি দল। 1 নাম্বার নবিয়্যিন, 2 নাম্বার সিদ্দিকিন, 3 নাম্বার শুহাদা, 4 নাম্বার সালেহিন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই কথার দ্বারা বুঝতে পারলাম সিরাতে মুস্তাকিম বলতে 4 প্রকার মানুষের জীবনকেই বলা হয় সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ পড়েন। কথা ভালো করে বুঝেন, সিরাতে মুস্তাকিম সেই পথকে বলা হয় 4 প্রকার মানুষ নিজেদের জীবনকে যেই পথে পরিচালিত করেছেন সেই পথকেই সিরাতে মুস্তাকিম বলা হয়। সে 4 প্রকার মানুষ কারা? 1 নাম্বার নবীগণ। 1 নাম্বার কারা? নবীগণ। 2 নাম্বার সিদ্দিকগণ, 3 নাম্বার শহীদগণ, 4 নাম্বার সালেহীন অর্থাৎ সৎ কর্মশীলগণ। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে আসেন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সৎকর্মশীল এরা কারা? এদের পরিচয় কি? এদের সম্পর্কে যদি বলতে যাই, নবীগণকে আমরা সকলেই চিনি কিনা? তবে মনে রাখবেন, পৃথিবীর কোনো মানুষ চাইলে নবী হতে পারবে না। আপনি চেষ্টা করলেও পারবেন না। পৃথিবীতে 2টা জিনিস আল্লাহ নিজের ইচ্ছাতেই দেন। আপনি শত চেষ্টা করলেও দিবেন না, শত চেষ্টা করলেও। আবার আপনি না চাইলেও আল্লাহ দিবেন, যদি আল্লাহর সিদ্ধান্ত থাকে। বুঝাইতে পারি নাই? আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে তাহলে আপনি না চাইলেও পাবেন। আল্লাহর সিদ্ধান্ত যদি না থাকে আপনি চাইলেও পাবেন না। তোর মধ্যে 1 নাম্বার হলো নবী এবং রাসূলগণ। সুবহানাল্লাহ। নবী রাসূলগণদেরকে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির আগে থেকে নির্ধারণ করেছেন কে নবী হবেন, কে নবী হবেন না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে তবে আমরা চাইলে নবী হতে পারবো না, তবে নবীদের পথ অনুসরণ করতে পারবো। ঠিক কিনা? খুব ভালো করে বুঝবেন। সূরা ফাতিহার তাফসীর এগুলো আরো বিস্তারিত বলা দরকার, সময় ততক্ষণ হাতে নেই, তার সংক্ষেপ করে করে বলছি। এর কথার বাইরে আরো বহু কথা আছে। তাহলে নবীগণদের জীবন, নবীগণদের পথ সিরাতে মুস্তাকিম। মনে থাকবে, নবীগণদের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। এরপরে সিদ্দিকগণদের মধ্যে প্রথম ক্যাটাগরির যারা, তারা হলেন সাহাবীগণ। তারা কারা? সাহাবীগণ। কারণ এই সাহাবীদের সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহ পাক তাদের উপরে কি হয়েছেন? সন্তুষ্ট হয়েছেন, রাজি হয়েছেন। অতএব সিদ্দিকগণদের মধ্যে প্রথম ক্যাটাগরির যে বান্দা তারা হলেন সাহাবীগণ। এরপরে শহীদগণ। দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে, কোরআন এবং আল্লাহর রাজকে কায়েম করতে গিয়ে
নিজেদের জীবনের যারা পরোয়া করে নাই, নিজেদের জীবনকে যারা উৎসর্গ করে দিয়েছে, জীবন বাজি রেখে যুদ্ধে ময়দানে নেমে গিয়েছে এবং শহীদ হয়েছেন, এই শহীদদের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে সালেহীন কারা? পৃথিবীতে নবী রাসূল বাদেও আমাদের এই দেশে কিংবা সারা তামাম জাহানের মধ্যে পৃথিবীতে এমন কিছু ব্যক্তিদেরকে দেখতে পাবেন, তারা বাতিলদের সাথে কখনো আপোষ করে না। তাদের সামনে সব সময় আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি আগে থাকে। এমন সৎকর্মশীল এদের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ পড়েন। এক কথায় আপনারা অনেকে বুঝবেন, অনেকে হয়তো বুঝবেন না। মেয়ারে হক নামক একটা বিষয় আছে, এটা নিয়ে কিছুদিন আগে ঝামেলা চলছিল। মেয়ারে হক নিয়ে ঝামেলার দিকে আমি নেই, তবে একটা কথা বলছি, মেয়ারে হক নবীগণ হবেন, সাহাবীগণ হবেন, পরবর্তী আউলিয়া কেরামগণ হবেন, আলেম উলামাগণও হবেন। কেন হবেন, কিভাবে হবেন, এটা বলতে যাব না, এখন সময় নেই। অর্থাৎ সিরাতে মুস্তাকিম বলতে মেয়ারে হককে বোঝানো হয়েছে। আরো সহজ করে দিলাম। এবার আসেন, এই সমস্ত এই সিরাতে মুস্তাকিম, এই চারজন ব্যক্তির পথকে আল্লাহ পাক কেন বলেছেন? প্রশ্ন আছে না নাই? আছে। এবার আসেন, পৃথিবীতে নবীদের মিশন ছিল একটা। কয়টা? সেটা কি? আল্লাহ পাকের ইবাদতের ঘোষণা, আল্লাহ পাকের ইবাদতের ঘোষণা, অর্থাৎ কালিমার দাওয়াত দিয়েছিলেন, এবং এই কালিমার অধীনে পৃথিবীর সব কিছু। কথা বুঝতে পেরেছি? এবার আসেন, প্রিয় ভাইয়েরা আমার, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালেহীনগণ, এই 4 প্রকার মানুষ নিজেদের জীবনকে পরিচালিত করেছেন কোরআন দিয়া। কে দিয়া? কোরআন দিয়া। নবীর কথা অনুসারে পরবর্তী 3 শ্রেণীর যারা ছিলেন, প্রত্যেকে নবীর হাদিস দিয়ে, নবীর সুন্নাহ দিয়ে এবং কোরআন দিয়ে সারা পৃথিবী তারা পরিচালনা করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন, সিরাতে মুস্তাকিম বলতে কোনটা বোঝানো হচ্ছে? সিরাতে মুস্তাকিম হল কোরআন এবং সুন্নাহ দিয়া পৃথিবীর সমাজ ব্যবস্থা, পৃথিবীর অর্থনীতির ব্যবস্থা, পৃথিবীর রাজনীতির ব্যবস্থা, সবগুলো হবে কি দিয়া? কি দিয়া? কোরআন দিয়া এবং সুন্নাহ দিয়া। কোরআন এবং সুন্নাহর বাইরে যদি কেউ এক পাও বাড়ায়, সিরাতে মুস্তাকিম থেকে সে তাৎক্ষণিক পড়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? সিরাতে মুস্তাকিম তাদের পথ যারা নাকি এই 4 জন ব্যক্তি যেইভাবে পরিচালিত হয়েছেন। প্রশ্ন আসতে পারে, হুজুর, সাহাবাগণ কি অর্থনীতি তারা পরিচালনা করেছেন? কেন আপনি জানেন না তারা ব্যবসা করেন নাই? কথা বলে, তারা ব্যবসা করেন নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার ইনকামের চোট ছিল ব্যবসা। কি ছিল? ব্যবসা। সাহাবীদের বেশিরভাগ সাহাবীগণ ইনকাম করেছেন ব্যবসা দিয়ে, কিন্তু ব্যবসা করতে গিয়ে ওনারা কোনো প্রকার ঠকবাজি করেন নাই। ওনারা কোনো প্রকার সুদের সাথে নিজেদেরকে জড়িত করেন নাই। তাহলে বোঝা গেল অর্থনীতির ক্ষেত্রে সিরাতে মুস্তাকিম হলো কোনটা? নবী এবং সাহাবীদের দেখানো পথ। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইয়েরা আমার, সমাজনীতি কেমন করে পরিচালনা করেছেন? সাহাবীদের আমলের মধ্যে সমাজের ভেতরে কোনো প্রকার অনৈতিক কাজ চলতো না। সমাজের ভিতরে সাহাবীদের যুগের মধ্যে কোনো প্রকার কুণ্ঠাহাজানি চলতো না। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে রাজনীতি কোনটা? আমার সাহাবীগণ এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ রাজনীতি করেছেন নাকি করেন নাই? অনেকের কিন্তু একটা হট্টা লাগতে পারে, না, ভুল বুঝবেন না। নবীগণ অবশ্যই কি করেছেন? রাজনীতি করেছেন। কোরআন দিয়ে রাজনীতি করেছেন, সুন্নাহ দিয়ে রাজনীতি করেছেন।
হুজুর তার প্রমাণ দেখাতে পারবেন? কেন আমার নবীজিকে রাষ্ট্র পরিচালনা করেন নাই? কথা বলেন না, রাষ্ট্রপ্রধান ছিলেন না? তো রাষ্ট্রপ্রধান হওয়াটাই তো কি রাজনীতি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন না? ওমর ছিলেন না? আলী ছিলেন না? ওসমান ছিলেন না? অর্থাৎ এর দ্বারা বোঝা যায় ইসলামের মধ্যে রাজনীতিও আছে, তবে রাজনীতির নামে ভণ্ডামি নেই, রাজনীতির নামে ভণ্ডামি নেই। প্রিয় বন্ধুগণ আমার, কেমন রাজনীতি তারা পরিচালনা করেছেন, কেমন প্রশাসনিক কার্যক্রম তারা পরিচালনা করেছেন। এবার আসেন, বলা হচ্ছে তারা এমনভাবে রাজনীতি এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেছিলেন যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একদিন নিজের দফতরে কাজ করতেছিলেন, ইত্যবসরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন কথা বলার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢোকা মাত্রই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারেন আলী আসলেন, উনি যে লাইট জ্বালিয়ে চেরাগ জ্বালিয়ে যে কাজ করতেছেন ফু দিয়ে নিভিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? ফু দিয়ে। হযরত আলী প্রশ্ন করলেন, আমি হলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, সম্পর্কে রাসূলের চাচাতো ভাই, হাসান হোসেনের আব্বা, আর আমার অনেক বিষয় আছে, তাছাড়া আমি হলাম এ রাষ্ট্রের একজন দায়িত্বশীল ব্যক্তি। এরপরেও আমি ঢোকা মাত্র আপনি কেন লাইট নিভিয়ে দিয়েছেন, ঘটনাকে? তখন প্রশ্ন করলেন, আমি লাইট জ্বালাবো তার আগে কথা আমাকে বলো যে তুমি কি রাষ্ট্রীয় কোনো কথা বলার জন্য আমার কাছে আসছো নাকি ব্যক্তিগত কথা বলার জন্য আসছো? বলছেন আমি তো রাষ্ট্রীয় কিছু কথা বলার জন্য আসছি। বলে তাহলে জ্বালানো যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? কেন? বলছে আমি রাষ্ট্রের তেল খরচ করে রাষ্ট্রের কাজ করতেছি, এই ফাঁকে যদি তুমি ব্যক্তিগত কোনো কথা একটা শব্দও যদি বলে দাও তাহলে রাষ্ট্রের তেল চুরি করার অপরাধে, রাষ্ট্রের খরচ সম্পদ নষ্ট করার অপরাধে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এই জন্য আমি এই ভয়ে আমি লাইট নিভিয়ে দিয়েছিলাম। আল্লাহু আকবার। রাজনীতি কাকে বলে দেখেছেন? প্রশাসনিক কার্যক্রম কাকে বলে বুঝেছেন? প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে শুনে রাখুন। এরকম দৃষ্টান্ত দিতে গেলে পরে আরো অনেক বহু ধরনের দৃষ্টান্ত আমি দিতে পারবো, কিন্তু সময় আমাদের হাতে নেই। আমার বন্ধুগণ, এক কথায় বোঝানো হচ্ছে সিরাতে মুস্তাকিম বলা হয় এক কথায় নবী, সিদ্দিক, শহীদ এবং সৎকর্মশীলদের অনুসরণের পথটাকে বলা হয় সিরাতে মুস্তাকিম। প্রিয় ভাইয়ের আবার এবার একটু করে বাস্তবতার দিকে আসি। বর্তমানে আমরা নামাজের মধ্যে এই আয়াতটা তেলাওয়াত করি কিনা? কথা বলতে হবে, করি কিনা? করি। আল্লাহকে বলতেছি, আল্লাহ এমন ব্যক্তিদের পথ আমাকে হেদায়েত দান করুন যেই পথটা এ চারজনের। তাহলে সাতজন ব্যক্তি কিভাবে তাদের জীবনকে পরিচালনা করেছেন, আমি সেই পথে আছি কিনা? প্রশ্ন আছে না নাই? উদাহরণস্বরূপ বাস্তব উদাহরণ দিচ্ছি। চট্টগ্রাম শহরে যে কোনো একজন ব্যক্তি আমাকে একদিন বলেছেন, হুজুর প্রশাসনিক কোন একজন অফিসারের সাথে যোগাযোগ করতে গিয়েছি একটা ফাইল নিয়ে, উনি আমার ফাইলে স্বাক্ষর করবে না। একটা খাম নিয়ে গেছি, বুঝতেন তো? একটা কি নিয়ে গেছি? খাম নিয়ে গেছি। তো ওনাকে ফোন দিলাম, উনি বললেন মসজিদের সামনে আসেন। কোথায়? বুঝাইতে পারি না। কোথায় আসেন? মসজিদের সামনে আসেন। গেলাম, উনি সদ্য উজু করে উঠলেন। উঠার পরে বলতেছেন দেরি করিয়েন না, তাড়াতাড়ি দেন, নামাজে যাব। বুঝাইতে পারি নাই। দেরি করিয়েন না, তাড়াতাড়ি দেন, কোথায় যাব? নামাজে যাব। খামটা পকেটে নিয়ে দাঁড়ালেন কোথায়?
আর ওই ব্যক্তি যদি বলে আল্লাহকে, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাহলে কি হবে? বুঝছেন কথা আমার? কথা বুঝতে পারছেন? ঠাউটগিরি ভণ্ডগিরি করতে করতে আল্লাহর সামনে গিয়ে ভণ্ডগিরি করতেছে। নাউযুবিল্লাহ পড়েন। এই জন্য মনে রাখবেন, সিরাতে মুস্তাকিম যারা অনুসরণ করবে তারা কখনো কালেমার বিরুদ্ধে অবস্থান করতে পারবে। সিরাতে মুস্তাকিম যারা অনুসরণ করবে তারা কখনো শিরকের সাথে সম্পর্ক রাখতে পারবে। সিরাতে মুস্তাকিম যারা অনুসরণ করবে তারা কখনো সুদ, ঘুষ, খুন, রাহাজানি ইত্যাদির সাথে সম্পর্ক রাখতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, এমনকি সিরাতে মুস্তাকিম যারা অনুসরণ করবে তারা কখনো বাতিলদের সাথে, কাফের বেঈমানদের সাথে কোন অবস্থায় কখনো কম্প্রোমাইজ করতে জানবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সেকেন্ড আর একটা কথা বলে দিচ্ছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক বাবার বলে দিচ্ছেন, প্রথমত বলেছিলাম সিরাতে মুস্তাকিম হচ্ছে নবীগণের পথ, সিদ্দিকগণের পথ। সিরাতে মুস্তাকিম হচ্ছে শহীদগণের পথ, সিরাতে মুস্তাকিম হচ্ছে সালেহিনদের পথ। আল্লাহ পক্ষান্তরে আবার বুঝিয়ে দিচ্ছেন, সিরাতে মুস্তাকিম বলতে ওদের পথ নয়। কাদের পথ? আল মাগদুব আদ-দাল্লিন। দুই জাতি আছে, এই দুই জাতির পথকে আমি আল্লাহ সিরাতে মুস্তাকিম বলে গুনি না। আল্লাহু আকবার। মাগদুব এবং দাল্লিন দুইটা জাতি আছে, এই দুই জাতির পথকে আল্লাহর ভাষায় সিরাতে মুস্তাকিম বলা হয়। মাগদুব এবং দাল্লিন কারা? মাগদুব এবং দাল্লিন হচ্ছে ইহুদি এবং নাসারারা। ইহুদি এবং, অর্থ হচ্ছে মাগদুব অর্থ অভিশপ্ত, দাল্লিন অর্থ পথভ্রষ্ট। আয়াতের অনুবাদ হচ্ছে, আল্লাহ সিরাতে মুস্তাকিম আমাদেরকে দেখান যাদের উপরে আপনি রহমত দিয়েছেন, তবে তাদের পথ নয় যারা কোরআন সুন্নাহ না মানার কারণে আপনি ধ্বংস করে দিয়েছেন, তাদের পথ। কথা বোঝায়? তাদের পথ নয়। এখন তারা কারা? অভিশপ্ত এবং পথভ্রষ্ট। অভিশপ্ত এবং, ভালো করে বুঝছেন, অভিশপ্ত এবং পথভ্রষ্ট। অভিশপ্ত কারা? ইহুদিরা। পথভ্রষ্ট কারা? নাসারা বলতে খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে। ইহুদি এবং নাসারারা দুই দলে বিভক্ত করে এক দলকে অভিশাপ দিয়েছেন আর এক দলকে গোমরা করেছেন। দুই দলকে এক জায়গায় আনলো না কেন? প্রশ্ন আছে না নাই? ছোট্ট একটা কথা বলে দিই, যে জানে কিন্তু মানে না। সূত্র, যে জানে কিন্তু মানে না। আরেকজন আছে যে জানেও না মানেও না। জানেও না, দুইটা শ্রেণী কি এক? না, ভিন্ন। একটা হচ্ছে জানে কিন্তু মানে না। আমাদের ভাষা তাকে কি বলে? গাট্টারা বলি না? বুঝেন নাই? কি বলি? এটা আমি চিনি, যাবই না ওদিকে। এটা আমি জানি, মানব না, গাট্টারা। আর একটা আছে, সে জানেও না এজন্য সে মানেও না। ইহুদিরা হচ্ছে জানে, ইসলাম সম্পর্কে আপনার চাইতে সে বেশি জানে। মুসলমান সম্পর্কে, কোরআন সম্পর্কে ইহুদিদের জ্ঞান অনেক বেশি। আপনি আগামী 50 বছর এখনো চোখে দেখেন নাই, ওরা ওটা নিয়ে গবেষণা শেষ করে 60 বছরের কাজ শুরু করেছেন। এরা জানে কিন্তু মানে না। এরা জানার পরে না মানার কারণে আল্লাহ পাক তাদের উপর অভিশাপ দিয়ে ধ্বংস করে দিয়েছেন। নাউযুবিল্লাহ পড়েন। আর নাসারারা, খ্রিস্টানেরা জানে না, এই জন্য জানে না বা জানার চেষ্টাও তারা করছে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন তারা গোমরা, দাল্লিনদের অন্তর্ভুক্ত। এই সূত্র কেন বলেছে পরবর্তী কথার মধ্যে আসবে। অভিশপ্ত কারা? ইহুদিরা। ইহুদিদের মধ্যে কিন্তু নমরুদ ছিল। ছিল কি ছিল না? কোন একজন ব্যক্তি যদি নমরুদের পথ অনুসরণ করে, সে কি সিরাতে মুস্তাকিমে থাকবে নাকি মাগদুবে থাকবে?
আমাকে জবাব দিতে হবে। কোন একজন ব্যক্তি যদি নমরুদ, ফেরাউন, হামান, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা প্রমুখ কাফেরদের এদের মতো করে জীবন পরিচালনা করে, সেই কি সিরাতে মুস্তাকিমা আছে নাকি মাকদুবে আছে? মাকদুবে আছে, অত অভিশপ্তদের দলে আছে। আবার এদের মতো যদি জীবন পরিচালনা করে তাহলে সে সিরাতে মুস্তাকিমে নাই, দললিনদের অন্তর্ভুক্ত হয়ে আছে। এবার হুজুর, আমি তো নমরুদ ফেরাউনকে অনুসরণ করছি না, বলি না? পৃথিবীতে বর্তমান কোনো কাফেরও কি কথা বলে নমরুদ আমার নেতা? কথা কয় না। ফেরাউন আমার নেতা কেউ বলে? বলে না। আবু জাহেল, আবুল আহাবকে কেউ নেতা হিসেবে এখন, কিন্তু মনে মনে মানে এরকম আছে না নাই? গোপনে গোপনে মানে আছে না নাই? আছে। প্রশ্ন হচ্ছে হুজুর কিভাবে মানে? আমরা বলছি রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। যেই ব্যক্তি আমি নবীজির অনুসরণ করলো সে মূলত আল্লাহ পাকের অনুসরণ করলো, আর যে ব্যক্তি আমি নবীর বিরোধিতা করলো সে প্রকৃতপক্ষে কার বিরোধিতা করলো? আল্লাহর বিরোধিতা করলো। এখন বাস্তবতার দিকে একটু আসি। পশ্চিমা সংস্কৃতি যারা লালন পালন করেন, এরা কি নবীকে অনুসরণ করে নাকি ইহুদিদের সংস্কৃতি অনুসরণ করে? ইহুদিদের সংস্কৃতি অনুসরণ করছে। আমরা যে ইসরায়েল নামক যে দেশটাকে, ভণ্ড দেশটাকে চিনি, এরা কি নবীর অনুসরণ করে নাকি ইহুদি সংস্কৃতি অনুসরণ করে? এখন কোন একজন মুসলমানের বাচ্চা যদি, সন্তান যদি পশ্চিমা সংস্কৃতি লালন করে নিজেকে সাজাতে চায়, এবার সে কি মাকদুবের কাতারে থাকবে নাকি সিরাতে মুস্তাকিমের কাতারে থাকবে? মাকদুবের কাতারে। হুজুর এমন কি হয়? কেন হয় না? আপনি দেখেন না অনেকে মেসি, রোনাল্ডো, তারপর কি কাকা, এই যে এদেরকে অনুসরণ করছে, এদের স্টাইলে হেয়ার স্টাইল করছে, এদের স্টাইলে তারা বিভিন্ন পোশাক আদি পরছে, তো আপনি কি এই পোশাককে সিরাতে মুস্তাকিমের অন্তর্ভুক্ত করতে পারবেন? কোন কাতারে যাবে? মাকদুবের কাতারে যাবে। এটা দললিনের কাতারেও যাবে না। কেন? সে জানে এটা নবীর সুন্নত নয়, এটা পশ্চিমাদের সুন্নাত, আদর্শ আমার নবীর সাথে পুরো সাংঘর্ষিক। জানার পরেও এটা এভাবে করে, তাহলে সে দললিন নয়, অভিশপ্তদের তালিকায় অর্থাৎ মাকদুবের তালিকার মধ্যে সে থাকবে। এরপরে হলিউড, বলিউড যারা আছে, বলেন এরা কি সিরাতে মুস্তাকিম নাকি মাকদুব? মাকদুব। প্রিয় ভাইয়ের আমার, এজন্য মনে রাখবেন, আমরা নামাজের মধ্যে যেটা বলছি বাস্তব জীবন আমাদের সেটা প্রয়োগ করে দেখাতে হবে, তাহলেই আল্লাহর রহমত। ওই যে বলেছেন আল্লাহ পাক, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আনআমতা অর্থাৎ নিয়ামত দিয়েছেন, অর্থাৎ আল্লাহ পাক রহমত দিয়েছেন, পুরস্কার দিয়েছেন। এখন বলেন তো আমরা পুরস্কার পেতে চাই কি চাই না? নিয়ামত চাই কি চাই না? রহমত চাই কি চাই না? যদি রহমত, নিয়ামত, পুরস্কার পেতে চান তাহলে অবশ্যই নবী রাসূলদের পথ অনুসরণ করা ছাড়া কোনো বিকল্প। নবী রাসূলের পথ বাদ দিয়া যদি ওই তাগুদের পথ, দলেন কিংবা মাকদুবের পথ অনুসরণ করেন, আপনি কখনো রহমতের অন্তর্ভুক্ত হতে পারবেন? তোমার প্রিয় হতে চাই আমরা, কবুল কর প্রভু তুমি আমাদের, তুমি আমাদের। তোমার প্রিয় হতে চাই আমরা, কবুল কর প্রভু তুমি আমাদের, তুমি আমাদের। সত্যবাদিতা দাও আবু বকরের, ত্যাগের মহিমা প্রভু দাও মরে। সত্যবাদিতা দাও আবু বকরের, ত্যাগের মহিমা প্রভু দাও মরের। ওসমানের মতো ফরহিসগার কর,
উসমানের মতো পরহেজগার করো, হৃদয়টা করে দাও আকাশ উধার, আকাশ উধার। তোমার প্রিয় হতে চাই আমরা, কবুল করো প্রভু তুমি আমাদের, তুমি আমাদের। কালিদের হিম্মত শক্তি আলীর, শহীদি নজরানা হামদার। কালিদের হিম্মত শক্তি আলীর, শহীদি নজরানা হামদার। জ্ঞান হরণ করো আবু হুরায়রা, কালিমার নিশানা দাউড়াই, দাউড়াই। তোমার প্রিয় হতে চাই আমরা, কবুল করো প্রভু তুমি আমাদের, তুমি আমাদের। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের পথ